আমতলী তালতলী জাতীয়তাবাদী ভ্রমায়িত আজকে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন চৌধুরী স্যার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান বরগুনার কৃতি সন্তান নুরুল ইসলাম মনি ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় বিএনপির সহ প্রচার সম্পাদক প্রিয় শাহিন ভাই উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ভাই সহ সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের যে উদ্দেশ্য তাকে নিয়ে সংবর্ধনা জাতীয়বাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কাজী তৌহিদ ভাই আমতলীর কৃতি সন্তান। তিনি বিগত হাসিনা ফ্যাসিস্টের আমলে বিভিন্ন অত্যাচার নির্যাতিত যারা নেতা কর্মী ছিলেন আমতলীর তাদেরকে সর্বোচ্চ আইনি সহায়তা করেছেন, ফিরিয়ে আইনি সহায়তা করেছেন এবং তিনি বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। তৌহিদ ভাইয়ের কাছে আমাদের আবেদন আমতলীবাসীর তিনি যে আগে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার হাতটা আরো প্রসারিত করবেন এবং বরগুনা 3 আমতলীবাসীর সার্বিক সহযোগিতার হাত আমাদের দিকে প্রসারিত করবেন এবং আগামী বরগুনা 3 যে আসন বন্টন হচ্ছে বরগুনা 3 এর কাজী তৌহিদুল ইসলাম ভাইকে আমরা আগামী নির্বাচনে এমপি হিসাবে দেখতে চাই। দানিশ হিসেবে প্রতীক নিয়ে এমপি হিসাবে কাজী তৌহিদ ভাইয়ের সাথে সর্বোচ্চ আমরা থাকতে চাই। ছাত্রনেতা হিসাবে আমি এটাই আমার কাজী তৌহিদ ভাইয়ের কাছে আকুল আবেদন, আপনি সর্বোচ্চ সহযোগিতা করবেন আমতলীবাসীকে। এবং আমি বিদ্যুৎ কলেজ ছাত্র দলের পক্ষ থেকে ঢাকাস্থ আমতলী জাতীয়বাদী ফোরামের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্য সচিব কাজী তৌহিদ ভাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। দেশ নেত্রী বেগম খালেদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি একটু সময় নিচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান বক্তা উপস্থিত রয়েছেন। আসলে বারবার একটি কথা সামনে আসছে যে আগামী দিনে গাজী তৌহিদ ভাইকে আমাদের অঞ্চলের নাগরিকরা সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তো আজকে এই পর্যায়ে মাননীয় প্রধান বক্তাকে ভোট দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি আঞ্চলিক বিশিষ্ট ব্যবসায়ী আজম কালাম আজাদ। আমাদের অঞ্চলে জাতীয়তা আমরা আসলে মানুষকে বিবেচনা করব তার অতীতের ইতিহাস এবং বর্তমানের সামর্থ্য অনুযায়ী। গাজী তৌহিদ ভাই ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসেছেন এবং বর্তমানে আইনজীবী ফোরামে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই জায়গা থেকে আমরা আমাদের নেতাদের কাছে দাবি করতে পারি কিনা আগামী দিনে বরগুনা থেকে আমতলী থেকে অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম ভাইকে ধানের শীষের কান্ডারি হিসেবে দাবি করতে পারি কিনা? ধন্যবাদ। আপনারা বিবেচনা করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোহাম্মদ মাহমুদুল আলম শিকদার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি, ঢাকা আমতলী জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট কবির ভাই, মঞ্চে উপস্থিত আছেন আমাদের গর্ব, দক্ষিণ অঞ্চলের গর্ব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান, দক্ষিণ বাংলার কৃতি সন্তান জনাব আলতাফ হোসেন চৌধুরী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বরগুনা জেলার মা ও মাটি মানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনি ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ, সংগ্রামী আন্তরিক আন্তরিকবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য নেতারা দেবে, আমরা শুনবো। আমার নেতা রহিম ভাই আছেন, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ, তাই নেতাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো। আমার বক্তব্য হলো একটাই, আমরা আন্তরিক আন্তরিকবাসী, কখনো জিয়া পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সংসদ সদস্য পাইনি। যাকে পেয়েছিলাম তিনি জাতীয় পার্টি থেকে আসছে। আন্তরিক আন্তরিক বিএনপি পরিবার জিয়া পরিবারের লোক তিনি ছিলেন না, যার কারণে আন্তরিক আন্তরিকে উনি বিগত 17 বছর বিরোধী দলে থাকা অবস্থায় আপনারা, আপনার নেতা আপনি জানেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনিও জানেন, বিগত 17 বছরে উনি আন্তরিকে চাই নাই, তার বিরুদ্ধে কোনো আন্তরিক একটা মামলা হয় নাই। তার মানে তিনি বিএনপি পরিবারের লোক না। আজকে তাকে অনুষ্ঠানে যাকে আমরা সম্বোধন দিচ্ছি, তিনি ছাত্র দল থেকে এসেছেন, ছাত্র দলের কর্মী, বাংলাদেশের হাইকোর্টের সর্বপ্রথম বিচারপতি মালিকের ইসলাম সংজ্ঞায় সর্বপ্রথম গ্রেফতার হয়েছিল যে অ্যাডভোকেট গাজী তরিক ভাই। আগামী নির্বাচনে আপনাদের সুপারিশে গাজী তরিক ভাইকে আন্তরিক আন্তরিক মানুষ এমপি হিসেবে দেখতে চায়। তাই আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, আমাদের যে নেতা এখানে উপস্থিত আছেন, তাদের কাছে সবিনয় অনুরোধ করব, যাতে মনোনয়ন বোর্ড যখন বসবে আপনারা তরিকদের জন্য সুপারিশ করবেন, যাতে তরিক ভাই খাঁটি একজন জাতীয়তাবাদী পরিবারের লোক হিসেবে যেন আন্তরিক আন্তরিক থেকে নমিনেশন পায়। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ দিচ্ছি।